তো আজকের কিন্তু সবথেকে বড় খবর হচ্ছে এএনএম জিএনএম রিলেটেড। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এএনএম জিএনএম 2026-এর এন্ট্রান্স এক্সামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, মানে WBJEE যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেখানে অফিসিয়ালভাবে ডেট জানানো হয়ে গেছে যে ফর্ম ফিল আপ কখন থেকে স্টার্ট হচ্ছে আর এক্সাম কখন। তো দেখো এখানে লেখা আছে WBJEE কন্ডাক্ট ওএমআর বেসড কমন এন্ট্রান্স টেস্ট জিএনএম অ্যান্ড এএনএম 2026। এখানে দেখো টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 14/6/2026, মানে সানডেতে এক্সাম হওয়ার কথা 14ই জুন। তবে টেন্টেটিভ ডেট বলেছে, মানে এই ডেটটা পরিবর্তন হয়ে পরবর্তী কোনো অন্য ডেটও হতে পারে, তবে এখনও অবধি এই ডেটটাই কনফার্ম। আর টেন্টেটিভ ডেট অফ স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন 25 তারিখ থেকে, 25শে মার্চ থেকে, মানে আর বেশি দিন নেই। আজ হচ্ছে 14ই মার্চ, 25শে মার্চ থেকেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এএনএম বা জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য 2026-এর। তো আজকের ভিডিওতে আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কখন তোমাদের ফর্ম ফিল আপ আর এক্সাম হবে সেটা বলেছিলাম জানিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি সেটাই জানিয়ে দিলাম। আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদি খুব ভয় লাগছে, 14ই জুন থেকে এক্সাম, যেহেতু হাতে টাইম একদমই নেই। তো তোমরা কিন্তু অযথা ভয় পেও না, তবে পড়াশোনাটা প্রচুর করো। আর তো তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো, এবং সিলেবাস কমপ্লিট হওয়ার পরে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মক টেস্ট দিতে স্টার্ট করে দাও। মক টেস্ট দিলেই তোমাদের কনফিডেন্টটা বাড়বে, যেহেতু তোমাদের এখন খুবই ভয় লাগছে কারণ এক্সাম একদম কাছে। তাই তোমরা কিন্তু ভয় না পেয়ে তোমরা মক টেস্ট দিতে স্টার্ট করো। মক টেস্ট যদি ভুল হয়, অনেক কম মার্কস পাও, তাও কোনো সমস্যা নেই, কারণ তোমরা মক টেস্ট দিতে দিতেই তোমাদের কনফিডেন্স বাড়বে এবং অনেক কোশ্চেন তোমরা আরও জানতে পারবে। যেগুলো তোমাদের ভুল হবে সেগুলো পরবর্তীতে আর ভুল হবে না। তাই তোমরা মক টেস্টের একটা বই কিনলে ভালো হয়। যে বইগুলো আমি বলেছিলাম তার মধ্যে এক্সাম বাংলা বলে একটা মক টেস্ট আছে বই, সেটা তোমরা কিনতে পারো। তো সেখান থেকে করলে তাড়াতাড়ির মধ্যে মক টেস্টগুলো তোমরা দিতে পারো। আর তোমরা যদি কোচিং নিয়ে থাকো তাহলে তো কোচিং থেকে মক টেস্ট দেবে, সেগুলো তোমরা করবে। আর এক্সামের ডেট কিন্তু তোমাদের টেন্টেটিভ বলেছে, তাই এক্সাম কিন্তু পেছোতেও পারে। তবে হ্যাঁ, এক্সামের ডেটটা এগোবার চান্স খুবই কম থাকে, মানে থাকে না বললেই চলে। তো যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে এক্সাম পেছোতে পারে। তো তোমরা শুধু এখন তোমাদের টার্গেট অনুযায়ী মন দিয়ে পড়ো। আর বাকিটা আমি কিভাবে পড়বে না পড়বে এই কিছুদিনের মধ্যে সেই নিয়ে ভিডিও করব, নেক্সট কোনো ভিডিওতে বলবো। লাস্টে শুধু এটাই বলবো যে ভয় না পেয়ে পড়াশোনা করো, এখনও সময় আছে। যদি জুন মাসের 14 তারিখেও তোমাদের এক্সাম হয় তাহলেও তোমাদের 3 মাসের মতন সময় আছে। তো তোমরা সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা খুব বেশি করে করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। তো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি।